এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হচ্ছে চিরস্থায়ী, ঠিক কি না? ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তিকে যদি একটুখানি কুরবানি করতে পারি, তাহলে আখিরাতে আদালতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিল করতে পারলেই চিরস্থায়ী শান্তির মধ্যে আমরা থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি এই মহল্লা থেকে বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে 10 বছর 15 বছর বিদেশে থেকে আসলো, বিদেশে থেকে যদি সে বাংলাদেশের জন্য দেশের মাটিতে যদি টাকা পয়সা না পাঠায়, ওইখানে যা ইনকাম করেছে সমস্ত ইনকামগুলা ওই দেশেই আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে টাকা পয়সা নষ্ট করে ফেলে। বলেন তো 10 বছর 20 বছর পরে সে ব্যক্তি যখন বাংলাদেশে আসবে, সে কি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে নাকি? আসছে বলবে না পারবে নাকি? পারবেই না। বরঞ্চ যেই অর্থগুলা ধার করে কর্জ করে বা জমি বিক্রি করে যে কোনোভাবে অর্থ খরচ করে বিদেশে গিয়া টাকাগুলা তো পরিশোধ করেই নাই, বরঞ্চ ওই দেশে যা ইনকাম করেছে সব উড়িয়ে দিয়েছে, খরচ করে ফেলেছে। আমার ভাইয়েরা, দেশে আসার পরে তার জীবনটা অশান্তিময় জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা এই পৃথিবীর বুকে এসেছি ক্ষণস্থায়ী হিসাবে, প্রবাস জীবনের মতো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? কথা বলছেন, আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? আমাদের বাপের ভিটা কোনটা? আমাদের বাপের ভিটা কোনটা জানেন না আপনারা? বাপের ভিটা কোনটা? জান্নাত। আমাদের বাপের ভিটা কি? জান্নাত। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। তিনি তো আমাদের আদি পিতা, ঠিক কি না? তা আমাদের আদি পিতার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। তা ওইটাই হচ্ছে আমাদের বাপের ভিটা, ঠিক কি না? বাপের ভিটায় আমাদেরকে ফিরে যেতে হবে। বাপের ভিটা ছিল কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আদম, ও আদম, উসকুন, তুমি বসবাস করো এবং তোমার স্ত্রী সহ, ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যেই বসবাস করো, সব নাজ নেয়ামত ভক্ষণ করবে, শুধু ওয়াকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা, সব খাবে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে একটা গণ্ডি তোমাকে দিয়ে দিলাম, এই গণ্ডিটা পার করবে না, এই গাছের নিকট তোমরা যাবে না। যদি এই গাছের নিকট তোমরা চলে আসো, তাকুনা মিনাজ জালিমিন, অবশ্যই তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে আমাদের বাপের ভিটা আমরা খুঁজে পেলাম, সেইটা ছিল কোথায়? জান্নাতে। তাহলে আমাদেরকেও বাপের ভিটায় ফিরে যেতে হবে। এখন আপনি আমি আছি প্রবাস জীবনে, বিদেশের মধ্যে আমরা বসবাস করছি। এই বিদেশে বসে, এই পৃথিবীর মতো বিদেশ যেটা, এইখানে বসে বাপের ভিটার জন্য, আমাদের পৈতৃক ভিটার জন্য আমাদেরকে এই বাংলাদেশে বসে, এই পৃথিবীতে বসে কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। যত বেশি আমরা কামাই করে আখিরাতের জন্য পাঠাতে পারবো, বাংলাদেশের জন্য যে যত টাকা পাঠাইতে পারে বিদেশে বসে, দেশে এসেও সে কিন্তু ভালো থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমরাও যখন এই পৃথিবী থেকে আমাদের আখিরাতে আদালতে আখিরাতের জীবনের জন্য সঞ্চয় পাঠাইতে পারবো, বেশি করে আমরা নেক আমল পাঠাইতে পারবো, যে যত বেশি ভালো কাজ করতে পারবে আখিরাতে তার স্থানটা তত বেশি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে চলতে গেলে আমাদেরকে 2টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর, এই পৃথিবীতে আপনি যখন সমাজে বসবাস করবেন, আপনাকে বুঝতে হবে সমাজের কোন ব্যক্তিটা আপনার বন্ধু আর কোন ব্যক্তিটা আপনার শত্রু। এটা কিন্তু চেনার দরকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি আপনি আপনার নিজের বন্ধুকে চিনতে না পারেন, ভুল মানুষকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে এই পৃথিবীর বুকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা?
ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যবসায়িক পার্টনার বানিয়েছেন এমন একজন ব্যক্তিকে, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ নয়, কিন্তু আপনি মানুষ চিনতে ভুল করেছেন, সে কিন্তু আপনার টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবে, ঠিক কি না? এই জন্য পৃথিবীর বুকে কে আপনার বন্ধু, প্রকৃত বন্ধু, এটা আপনাকে চিনতে হবে। এবং প্রকৃতপক্ষে কে আপনার শত্রু, তাকেও যদি আপনি চিনতে পারেন, তাহলে এই সমাজে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে পৃথিবীর বুকে এসেছি। এই পৃথিবীতে চলাচলের সময় আমাদের প্রকৃত বন্ধুকে এটা চিনতে হবে, আর প্রকৃত শত্রু আমাদেরকে, সেটাও আমাদেরকে চিনতে হবে। আমার ভাইয়েরা, আসুন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য যেই কিতাবটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই কিতাবের মধ্যে আমরা একটু খুঁজে দেখি আমাদের প্রকৃত বন্ধুকে। আমাদের প্রকৃত বন্ধুকে এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কি বলেন নাই? আসতে বলবেন না, বলেছেন কি বলেন নাই? আমাদের বন্ধু আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানদারদের প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে ঈমানদারদের বন্ধুকে, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন যারা নাকি প্রকৃতপক্ষে ঈমানদার, আমি আল্লাহ তাদের প্রকৃতপক্ষে বন্ধু। আর প্রকৃত বন্ধু যখন আমি হয়ে গিয়েছি, আমি আল্লাহর কাজ হচ্ছে ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। যদি আপনি আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুল পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর দিশা দিয়ে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে প্রকৃতপক্ষে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করতে হবে? আসতে বলবেন না কাকে? আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহকে অস্বীকার করে, যারা নাকি কাফের, আল্লাহর হুকুমকে যারা পালন করতে চায় না, আল্লাহর আইনকে যারা পছন্দ করে না, আল্লাহর কোরআনকে যারা সমাজে বাস্তবায়ন হতে দিতে চায় না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফের মুশরিকদের বন্ধু কারা? আউলিয়াহুমুত তাগুত, ওই সমস্ত কাফেরদের প্রকৃত বন্ধু হচ্ছে তাগুত। আর সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। সবচেয়ে বড় তাগুত কে? শয়তান। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে, যারা আল্লাহর আইনকে পাল্টে দিতে চায়, যারা আল্লাহর কর্মসূচি বাস্তবায়ন হতে দিতে চায় না, শয়তানের কর্মসূচি সমাজে বাস্তবায়ন করে, তারাও তাগুত। ঠিক কিনা যারা বলেন? এই তাগুতদের লিডার হচ্ছে শয়তান। সুতরাং যারা নাকি আল্লাহর হুকুম পালন করতে চায় না, আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে চায় না, তাদের বন্ধু হচ্ছে শয়তান। ঠিক কিনা? আর যাদের বন্ধু শয়তান হয়ে যাবে, আল্লাহ বলছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যাবে, ভালো রাস্তা থেকে শয়তান তাদেরকে খারাপ রাস্তার মধ্যে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, এই যে শয়তান মানুষের প্রকৃত প্রকাশ্য শত্রু, আর আল্লাহ হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে বন্ধু। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদের প্রকাশ্য শত্রুকে সকলে বলছেন না, আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান, আর আমাদের প্রকৃতপক্ষে বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমাজে চলতে গেলে প্রকৃত বন্ধু আর প্রকৃত শত্রু যদি আমরা চিনতে পারি, সমাজে চলা যেমনি আমাদের জন্য সহজ, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবন যাপন করতে গেলে প্রকৃতপক্ষে বন্ধুকে আর প্রকৃত শত্রুকে এটা চিনতে পারলে এই পৃথিবীতে চলাও আমাদের জন্য সহজ হয়ে যায়।
ঠিক কিনা? তাহলে আমরা বন্ধু পেয়ে গিয়েছি, বন্ধু আমাদেরকে, আল্লাহ আমাদের বন্ধু আর শত্রু আমাদেরকে, শয়তান হচ্ছে আমাদের শত্রু। এবার আসুন, কেমনে শয়তান আমাদের শত্রু হয়ে গেল, এই বিষয়বস্তু নিয়ে সামনে আমার আলোচনা। আমার ভাইরা, শয়তান কেমনে আমাদের শত্রু হলো এটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই জানার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে সুন্দর করে আমাদেরকে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি মিন সালসালিন মিন হামাইম মাসনুন, এমন মাটি থেকে, এমন কর্দমুক্ত মাটি থেকে, যেই মাটি ছিল পোড়া মাটি। সালসালিন হামাইম মাসনুন, একটা পোড়া মাটি, কাদা মাটি, নরম মাটি থেকে, মাটির খামিরা থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে এবং মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। কাদেরকে সৃষ্টি করেছিলেন? জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল জান্না, এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, খলাকনাহু মিন ক্বাবলু, তোমাদের সৃষ্টির পূর্বে আমি জিন জাতিকে সৃষ্টি করেছিলাম। কি দিয়ে সৃষ্টি করেছিলাম? মিন নারিস সামুম, অগ্নিকুণ্ড থেকে, অগ্নিশিখা থেকে, আগুন থেকে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে মানুষ সৃষ্টি হচ্ছে মাটি দিয়া, আর জিন সৃষ্টি হচ্ছে আগুন দিয়া। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমি পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করব, আমার তরফ থেকে খলিফা নিযুক্ত করব, খলিফা পাঠাবো, ফেরেশতারা বলল, আপনি কি এমন মানুষ, এমন জাতি আবার পৃথিবীর বুকে পাঠাবেন যেই জাতি পৃথিবীর বুকে গিয়া ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দেয়া বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমরা বলছো ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করেছে, এই কারণে আমি কাউকে পাঠাবো না। তাহলে বোঝা গেল মানুষ তৈরি হওয়ার আগেই ফেরেশতারা বলছেন যে আপনি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ইতিপূর্বে পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ করেছে, রক্তপাত ঘটিয়েছে। তার মানে বোঝা গেল আমাদের আগে এই পৃথিবীতে যারা বসবাস করত তারা পৃথিবীর বুকে রক্তপাত করেছে, ফিতনা ফাসাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, এই পৃথিবীতে আল্লাহ মানব পাঠানোর পূর্বে, মানব জাতি পাঠানোর পূর্বে আরো কয়টা জাতি পাঠিয়েছেন বলতে পারবেন? বলতে পারেন কয়টা জাতি? দুইটা। কি কি বলেন তো? না, সামুদ তো মানুষ, মানব জাতি। এই পৃথিবীতে আল্লাহ মানব জাতি পাঠানোর আগে আরো তিনটা জাতি পাঠিয়েছেন। কয়টা জাতি? তিনটা জাতি। মানব জাতি পাঠানোর আগে পাঠিয়েছেন জিন জাতি। কোন জাতি? জিন জাতি। জিন জাতিকে পাঠানোর আগে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বিন জাতি। কি জাতি? বিন জাতি। তাদের আগে আল্লাহ পাঠিয়েছেন হিন জাতি। তাহলে মানব মণ্ডলী পাঠানোর আগে পৃথিবীতে আল্লাহ আরো তিনটি জাতি পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হিন জাতিকে আল্লাহ পাঠিয়েছেন। পাঠানোর পরে এই হিন জাতি যখন পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ শুরু করে দিল, আল্লাহ পাক ফাসাদ পছন্দ করেন না, ফিতনা পছন্দ করেন না, মানুষ মানুষকে হত্যা করবে এটা পছন্দ করেন না। এই কারণে যেই সমস্ত জাতি, যেই সমস্ত রাষ্ট্রনায়ক মানুষকে হত্যা করবে, মানুষ মারার রাজনীতি করবে, আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে পৃথিবীর বুকে বেশি দিন সময় দেন না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, হিন জাতি যখন রক্তপাত শুরু করে দিল, আল্লাহ হিন জাতিকে দমিয়ে ফেলার জন্য বিন নামক একটি জাতিকে পৃথিবীতে পাঠালো। বিন জাতিকে পাঠিয়ে হিন জাতিদেরকে সমূলে উৎপীড়ন করে, সমূলে নিষ্পেষণ করে এই পৃথিবীতে বিন জাতি বসবাস করা শুরু করলো। বিন জাতি বেশ কিছুদিন চলাচল করার পরে তারাও আগের মতো ওই হিন জাতির মতো তারাও রক্তপাত শুরু করে দিল, স্বৈরাচারী শুরু করে দিল। এই কারণে হিন জাতির চাইতে বেশি শক্তি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া জিন জাতিকে তৈরি করলেন। জিন জাতিকে তৈরি করে এবার জিন জাতিদেরকে পাঠিয়ে দিলেন বিন জাতিকে ধ্বংস করার জন্য। এই বিন জাতিদেরকে ধ্বংস করে জিন জাতি পৃথিবী দখল করলো। জিন জাতি দখল করে তারাও বেশ কিছুদিন ভালো চলাচল করার পরে এবার তারাও যখন নিজেদের মধ্যে রক্তপাত শুরু করে দিল, হানাহানি শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে দমানোর জন্য ফেরেশতাদেরকে পাঠাইয়া এই পৃথিবী সাফ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিলেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতারা যখন জিন জাতিকে সমূলে নির্মূল করা শুরু করে দিল, যেইখানে জিন পায় সেইখানে জিন হত্যা করে ফেলে। এভাবে করতে করতে একটা গর্ভধারিণী জিন, তার গর্ভে একটা সন্তান ছিল, এই গর্ভপাত হয়ে যাওয়ার পরে এই শিশু জিনকে ফেলে রেখে ওই মা যখন দৌড়াচ্ছে, হযরত জিবরিল আলাইহিস সালাম এই শিশুটিকে কোলে তুলে নিলেন। জিনের বাচ্চা, ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু জিনের বাচ্চাটাকে যখন কোলে তুলে নিলেন, নিয়ে যখন ওই মায়ের কাছে যায়, ওই মা মনে করে তো ফেরেশতা আমাকে দেখলেই তো মেরে ফেলবে, আরো জোরে পালায়। কথা বলছেন নাই? পালাইতে পালাইতে কিছু জিন আছে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল, কিছু জিন আছে যান বাঁচানোর জন্য সাগরের তলদেশে চলে গেল। এভাবে কিছু জিন, অল্প কিছু জিন পৃথিবীর বুকে ছিল, বাকি সব জিনগুলাকে মেরে ধ্বংস করে দিল। আর ওই শিশু বাচ্চাটাকে আল্লাহর দরবারে নিয়ে চলে গেল হযরত জিবরিল আলাইহিস সালাম। কে নিয়ে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাম। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমি গল্প বলছি, আসলে এটা গল্প নয়, এটা ইসলামে বিশ্বকোষের মধ্যে মানব সৃষ্টির রহস্যের মধ্যে আল বিদায়া ও নেহায়ার মধ্যেও আপনারা এই কাহিনীটা পেয়ে যাবেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই ছোট্ট জিনের শিশুটিকে নিয়ে গেলেন, আল্লাহ বলছেন কাকে নিয়ে এসেছো? জিবরিল বলছে আল্লাহ, একটা জিনের বাচ্চা, এর তো কোনো অপরাধ নাই, এই জিনের বাচ্চাটাকে দেখে আমার খুব মায়া লেগেছে, এই কারণে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি জিনিস সঙ্গে করে নিয়ে এসেছো? কয়দিন গ্যালেটের বাবা। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, আসমানে বসবাস করার অনুমতি আমি একে এখন দিব না, একে তুমি 7 তবক জমিনের নিচে নিয়ে যাও, 7 তবক জমিনের নিচে নিয়ে তাকে লালন পালন করো। এক এক জমিনের নিচে 7000 বছর, 1000 বছর পর্যন্ত রাখবা। কত হাজার? এক এক জমিনের নিচে 1000 বছর পর্যন্ত তাকে রাখবে এবং তোমার পক্ষ থেকে তাকে যা খুশি তাই শিক্ষা দিবে। জিবরিল আলাইহিস সালাম 7 তবক জমিনের নিচে ওই জিনের বাচ্চাটাকে নিয়ে রেখে লালন পালন শুরু করে দিলেন। 1000 বছর পার হওয়ার পরে এক এক উপরে ওঠে। এইভাবে 7 তবক জমিন থেকে যখন সেই শিশুটি পার হয়ে আসলো, ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেল, বিরাট বড় একেবারে এমন কোনো স্থান নাই যে সেজদা দেওয়া হয় নাই, সব জায়গায় সেজদা দিতে দিতে সে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে অনেক ইবাদত করা শুরু করলো। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জিনের বাচ্চাটা তো অনেক বেশি ইবাদতকারী, অনেক বেশি তোমার শুকরিয়া আদায়কারী, একে একটু আমাদের সাথে থাকতে দাও। কাদের সাথে? ফেরেশতাদের সঙ্গে থাকতে দাও। ফেরেশতাদের সঙ্গে তাকে থাকতে দেওয়া হলো এবং ওই অবস্থায়ও ফেরেশতাদের সঙ্গে ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেল তাকে ফেরেশতাদের একটা পার্টির লিডার বানিয়ে দেওয়া হলো। কথা কি বুঝতে পেরেছেন? এই অবস্থায় থাকতে থাকতে 7000, 8000 অথবা অগণিত বছর পরে আল্লাহ পাক হঠাৎ করে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার পক্ষ থেকে খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ। তারা বলছে আতাজালু ফিহা, আপনি আবার এমনটা সিদ্ধান্ত নিচ্ছেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের বুকে ফিতনা ফাসাদ করবে,
ওয়াসফিকুদ দিমা, আর একে অপরের রক্তপাত ঘটাবে। ইতিপূর্বে যারা ছিল তারাও তো এই একই কাজ করেছে, ঠিক কি না? সুতরাং আপনি যদি এই উদ্দেশ্যে প্রতিনিধি পাঠান যে তারা আপনার ইবাদত করবে, আপনার তাসবিহ তাহলিল পাঠ করবে, তাহলে ওই কাজের জন্য তো আমরা আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ওই কাজের জন্য তো আমরা নিয়োজিত আছি। আমরা আরো বেশি করে আপনার তাসবিহ তাহলিল পাঠ করব, আপনি কেনই বা তাদেরকে পাঠাবেন? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন যে তোমরা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করা শুরু করো। সমস্ত ফেরেশতারা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে আসলো, কিন্তু যেই মাটির উপরে হাত রাখে মাটি কান্দা শুরু করে। কি করে? মাটি কান্না শুরু করে, মাটি চিল্লা চিল্লি শুরু করে। আমার ভাইরা, এই পৃথিবীতে যত প্রকার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কিন্তু জবান আছে, আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? সমস্ত সৃষ্টির জবান আছে। শুধু তাই নয়, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির জবান নাই। সমস্ত সৃষ্টি আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস সাব'i ওয়াল আরদি ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে আমার যত প্রকার সৃষ্টি আছে, হোক সেটা মাটি, হোক সেটা বালু, হোক সেটা পাথর, হোক সেটা গাছ, হোক সেটা মাছ, হোক সেটা কুকুর, হোক সেটা বানর, যাই দেখো না কেন তোমরা, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। কোন সুবহানাল্লাহ। শুধু সিজদাই করে না, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত সৃষ্টি আমাকে জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সেই সৃষ্টির তাসবিহগুলা তোমরা শুনতে পাও না। সুতরাং মাটি থেকে যখন নিতে গেল, মাটি চিৎকার দিয়ে উঠলো, ফেরেশতারা কেউ মাটি নিতে পারলো না। কিন্তু মালাকুল মাউত, আমরা যাকে আজরাইল বলি, এই আজরাইলকে আল্লাহ যখন পাঠালেন, আজরাইল যখন মাটি নিতে গেল, মাটি নেওয়ার সময় মাটি চিৎকার দিয়েছে। আজরাইল বলছে আমি আল্লাহর হুকুম পালন করতে এসেছি, যত চিল্লা চিল্লি করো কোনো লাভ হবে না। আজরাইল মালাকুল মাউত তখন এই পৃথিবীতে মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি যেই পৃথিবী থেকে মাটি নিয়ে এসেছ, এই মাটি দ্বারা যেই মানুষ তৈরি করা হবে, এই মানুষদেরকে আমি আবারও মৃত্যু দান করব, আবারও জীবন দান করব, আবারও মৃত্যু দান করব। যতবার তাদের মৃত্যু আমি দান করব, এই মৃত্যুর সময় তাদের জান কবজ করার জন্য তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেককেই কিন্তু দুইবার মৃত্যু দান করা হবে এবং দুইবার জীবন দেওয়া হবে, ঠিক কিনা জানে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা সে আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা প্রথমে একবার মৃত্যুবরণ করেছিলে, প্রথমে তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে প্রথমবার জীবন দান করলো। সুম্মা ইউমীতুকুম, দ্বিতীয়বার আবার তোমাদের মরণ হবে। সুম্মা ইউহয়িকুম, দ্বিতীয়বার আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই আয়াত থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের দুইটা জীবন এবং দুইটা মরণ, ঠিক কিনা জানি বলেন? আমার ভাইয়েরা, এই মরণের সময় জান কবজের দায়িত্ব দেওয়া হলো মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে। কাকে? আজরাইল ফেরেশতাকে জান কবজের দায়িত্ব দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই মাটিকে নিয়ে আদমকে তৈরি করবে। এই মাটিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খামিরা তৈরি করলেন, কাদা মাটি মিশ্রণ করে। এরপরে খামিরা তৈরি করে একটা স্ট্রাকচার, বডির স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে
ফেরেশতাদের মাধ্যমে রেখে দিয়া এরপরে আমাদের যে সূরাতটা হবে, চেহারাটা হবে, এই চেহারাটা আল্লাহ পাক নিজের হাতে তৈরি করে এরপরে আদম আলাইহিস সালামকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আল্লাহ পাক তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি পৃথিবীর বুকে মানুষ পাঠানোর আগে মানুষ যখন সৃষ্টি করেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مسنون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষ তৈরি করব, ফেরেশতারা তোমরা মাটি নিয়ে আসো। মাটি সংগ্রহ করা হলো। কেমন মাটি? মিন সলসলিম মিন হামাইম মাসনুন, কর্দযুক্ত কালো মাটি, কর্দযুক্ত সাদা কালো মিশ্রিত মাটি। যেমন হামাইম মাসনুন মানে হামাইন শব্দের অর্থ হচ্ছে যেই মাটি পুড়ে কালো হয়ে যায়, কালো বর্ণের মাটি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল, তার নাম হচ্ছে বাদশা জুলকারনাইন। নাম কি? বাদশা জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছিল, রাষ্ট্রের পর রাষ্ট্র দখল করতে করতে হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামস ওয়াজাদাহা তাতলুউ ফি আইনিন হামিআ। এই যে হামিআ, এই হামিআ শব্দের অর্থ হচ্ছে ওই জুলকারনাইন সূর্য উদয়ের এমন একটা অবস্থায় গেল, সূর্য ডোবার এমন একটা অবস্থায় গেল, যেইখানে গিয়ে দেখলো সূর্য যেইখানে ডোবে ওইখানে হামিআ কাদা মাটিগুলো এমন অবস্থায় আছে যেন পোড়া মাটির মতো কালো হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। হামিআ ওইখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে হামাইম মাসনুন, কর্দযুক্ত কালো মাটি দিয়া এবং সাদা মাটি যুক্ত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আপনি আমি পাশাপাশি বসে আছি, আমি একটু কালো, ভাই একটু পরিষ্কার, আপনি একটু কম কালো, উনি একটু বেশি কালো। ঠিক কিনা? ঠিক কিনা যারা বলেন? এটা সব এই মাটির গুণাগুণ। কিসের গুণাগুণ? আসতে বলবেন না কিসের গুণাগুণ? সব কিন্তু মাটির গুণাগুণ। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে যত প্রকার মাটি আছে সমস্ত মাটি আমাদের শরীরে আছে। আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন, আমি সংক্ষেপে বলছি। এই পৃথিবীর মুখে কিছু মাটি আছে যেইখানে অনেক ফসলাদি জন্মায়, কিছু মাটি আছে একেবারে মরুভূমি, সেইখানে কোনো কিছু জন্মায় না। কিছু মাটি আছে অল্প অল্প ফসল জন্মায়, সমস্ত ফসল সেইখানে জন্মে না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমাদের শরীরেও তেমন মাটি আছে। আমাদের শরীরের কিছু অংশে দেখবেন কিছু কিছু জায়গায় অনেক বেশি পশম জন্মায়, যেমন মাথা। কথা বলছেন না কেন? ওই যে দাড়ি, এই সমস্ত জায়গায় উর্বর মাটি, দোআঁশ মাটি বেশি, এই কারণে এই সমস্ত জায়গায় বেশি করে পশম জন্মাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় আছে অল্প পশম জন্মে, যেমন এই যে হাতের এইখানে কিন্তু দাড়ির মতন এত পশম গজায় না, গজায় নাকি? আবার কিছু কিছু জায়গা আছে মোটেই পশম নাই, হাতের তালু। পশম আছে নাকি? আসছে বলবেন না আছে নাকি পশম? কোনো পশমই নাই। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে যত প্রকার পানি আছে আপনার আমার শরীরেও ঠিক তত প্রকার পানি আছে। কথা বলছেন না কেন? পৃথিবীর বুকে সাগরের পানি হচ্ছে লোনা পানি, আপনার আমার শরীরের চোখের পানি কিসের পানি? লোনা পানি। পৃথিবীর বুকে আমার ভাইয়েরা কলের পানি, নদীর পানি হচ্ছে মিঠা পানি। আপনার আমার জিহ্বার নিচে যেই পানিটা আছে এইটা কিন্তু মিঠা পানি। ঠিক কিনা যারা বলেন? পৃথিবীর বুকে কোথাও কোথাও আছে ডেড সি, অর্থাৎ মৃত সাগরের মতো পচা পানি। ড্রেনের পানি আছে পচা পানি, বিভিন্ন স্থানে পচা পানি। আপনার আমার প্রস্রাবের সাথে যেই পানিটা বাইর হয় কিসের পানি? পচা পানি, গন্ধ পানি। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত প্রকার ম্যাটেরিয়ালস আছে সমস্ত ম্যাটেরিয়ালস আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। পৃথিবীতে যেমন আগুন আছে আপনার আমার শরীরের মধ্যেও কিন্তু আগুন আছে। আছে না নাই? আপনার আমার যখন গায়ে শরীরে জ্বর হয়, এই জ্বরটা কিন্তু আগুনের প্রভাবেই হয়। ঠিক কিনা যারা বলেন? যখন একজন মানুষের শরীরে জ্বর হয়, এই জ্বর 104 ডিগ্রি পর্যন্ত, 105 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায়। এটা আপনার আমার শরীরের মধ্যে থাকা আগুনের প্রভাবের কারণে হয়। পৃথিবীর বুকে যেমন আপনার আমার পৃথিবীতে যেমন বাতাস আছে, আপনার আমার শরীরেও কিন্তু বাতাস আছে। আছে না নাই?
আমাদের শরীরের মধ্যে বাতাস আছে, পৃথিবীর বুকে যেমন ঝড় হয় আমাদের শরীরের মধ্যেও ঝড় হয়। আমার ভাইয়েরা, এখন যে মৃদু বাতাস, আমরা শ্বাস প্রশ্বাসে সাধারণ কথা বলার সময় যেই কথাটা বলি মৃদু বাতাস বাইর হয়, আবার মাঝে মাঝে যখন হাঁচি হেসি দেই, হাঁচি আসে না, হাঁচি দেওয়ার পর আমরা কি বলি? কথা বলছে না, হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কেন বলতে হয় জানেন? কারণ মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাতাসটা পেটের মধ্য থেকে কমপক্ষে 130 মাইল 125 মাইল বেগে এই হাসিটা ভিতর থেকে বাহির হয়। বলেন আল্লাহু আকবার। এই হাঁচি দেওয়ার সময় আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ড যদি চালু থাকতো তাহলে হাসির এই বাতাসের সাথে হৃৎপিণ্ড বাহির হয়ে যেত। 2-3 সেকেন্ড হাঁচি দেওয়ার সময় 2-3 সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দেয়, দিয়ে হাঁচির এই বাতাসটি বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে তোর হৃৎপিণ্ডটাকে সুন্দরভাবে সেভ করে রেখেছি, আমি যে হৃৎপিণ্ডটাকে হাসির বাতাসের সাথে যাতে বাইরে না আসে এই কারণে বন্ধ করে 2-3 সেকেন্ডের জন্য রেখে দিয়েছি। আবারও 3 সেকেন্ড পরে এটাকে চালু করে দিয়েছি। এই কলবটা নড়ে, এই নড়াটা আমি আল্লাহ পাক চালু করে দিয়েছি। এই জন্য আমার প্রশংসা কর। আমি আল্লাহ ইচ্ছা করলে হাসি দেওয়ার সময় তোর হৃৎপিণ্ড বন্ধ করে দিয়েছিলাম, ওইটা যদি চালু না করতাম তুই স্টপ করে মারা যেতিস। ঠিক কিনা যারা বলেন? এই জন্য হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হয়। আমরা হাসি দেওয়ার সময় যেমন আমাদের শরীর থেকে অনেক জোরে বাতাস বাহির হয়, মাঝে মাঝে আমাদের দেশেও দেখবেন টর্নেডো হয়, ঝড় হয়। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়ের ইতিহাস, এই সৃষ্টির রহস্য বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মাটির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহিহি ফাকাউ লাহু সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইযা সাওয়াইতুহু, মানুষের বডি যখন তৈরি করা হয়ে গেল, ওয়া নাফাখতু, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে ওই মানুষের মধ্যে অর্থাৎ আদমের মধ্যে রুহু ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ করেন। তাহলে এই রুহুটা এইটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একটা বিষয়, আল্লাহর একটা সিফাতের কিছু অংশ মানুষের মধ্যে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রূহ সম্বন্ধে প্রশ্ন করা হলো, মুশরিকরা বিশেষ করে ইহুদিরা যখন প্রশ্ন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও নবী তুমি শোনো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে যখন প্রশ্ন করা হবে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হবে রূহটা কি জিনিস, তখন তুমি বলে দিবা কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ যেটা তোমরা জানো রূহ সম্বন্ধে, এইটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। সুবহানাল্লাহ। রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। এই রূহ কিসের তৈরি? বলবেন আল্লাহর আদেশের তৈরি। কিসের তৈরি? আল্লাহর আদেশের তৈরি। এবার একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের যে বডিটা আছে, আমাদের এই বডির নাম কিন্তু মানুষ না, ঠিক কি না? এই বডির নাম কি আমরা মানুষ? কথা বলছেন না। এই বডির নাম কি মানুষ? এটা বডির নাম মানুষ না। আমার এই বডির মধ্যে যদি রুহটা না থাকে আমাকে কে মানুষ বলবে? বলেন, কেউ কি মানুষ বলবে? যার সমন্বয় হচ্ছে আমি, ঠিক কি না? এই দেহ এবং আল্লাহর ওই হুকুম রূহ, এই দুইটার সমন্বয় কিন্তু আমি। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই দেহটাকে সুস্থ রাখতে হলে, এই দেহ সুস্থ রাখতে হলে দুনিয়ার মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি, দুনিয়ার পানি থেকে সৃষ্টি হয়েছি, দুনিয়ার আলো থেকে সৃষ্টি হয়েছি, দুনিয়ার বাতাস থেকে সৃষ্টি হয়েছি। এই মাটির দেহ সুস্থ রাখতে হলে আমাদেরকে দুনিয়া থেকে উদ্ভিদ, দুনিয়া থেকে তৈরি খাবার খেতে হয়। হয় কি হয় না? এই যে আমরা ভাত খাই, আটা খাই, গম খাই,
তরকারি খাই, এগুলো সব কিন্তু এই দুনিয়ার মাটির তৈরি। ঠিক কি নজরে বলেন? আপনি আমি মাটির তৈরি, এই কারণে মাটির তৈরি খাবার খেয়ে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হয়। ঠিক কি নজরে বলেন? আপনার আমার এই শরীরের মধ্যে পানি আছে, এই জন্য এই শরীর সুস্থ করতে গেলে আপনাকে আমাকে পানি পান করতে হয়, আবার গায়ের উপরেও ঢালতে হয়। ঢালতে হয় কি হয় না? আমার ভাইরা, যদি এক সপ্তাহ বা এক মাস আপনি গোসল না করেন, এই শরীর কি এমন সুস্থ থাকবে নাকি? সুস্থ থাকবে? স্বাভাবিকভাবে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের শরীরে যেমন পানি আছে, এই শরীর সুস্থ রাখতে হলে শরীরের মধ্যে পানির প্রয়োজন। আমাদের শরীরের মধ্যে বাতাস আছে, শরীর সুস্থ রাখতে গেলে এই পৃথিবীর বাতাসও কিন্তু আমাদের প্রয়োজন। কথা হচ্ছেন না কেন? পৃথিবীর বাতাস বা অক্সিজেন ছাড়া আপনি আমি কি এক মিনিটও বাঁচতে পারবো নাকি? বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। সুতরাং বোঝা গেল এই দেহটা আল্লাহ যেইখান থেকে তৈরি করেছেন, এই দেহের খোরাক, এই দেহ সুন্দর রাখতে হলে ওইখানের জিনিস দিয়াই এই দেহ সুস্থ রাখতে হবে। তাহলে এই দেহটাই শুধু কিন্তু মানুষ না, ভেতরে রূহ নামক একটা জিনিস আছে, ওইটা সমন্বয় কিন্তু আমরা মানুষ। তাহলে মাটির তৈরি দেহ সুস্থ রাখতে গেলে মাটির তৈরি খাবার খেতে হয়, আর আল্লাহ তৈরি রূহটাকে যদি সুস্থ রাখতে হয় তারও কিন্তু একটা খাবার আছে। কথা বলছেন না কেন? রুহুর একটা খাবার আছে। মাটির তৈরি বডিকে খাবার দিতে গেলে যেমন দুনিয়াবি খাবার খাওয়ানো লাগে, আল্লাহ বলছেন যে ফানাফাকতু ফীহি মির রূহিহি, আমি মানুষের মধ্যে যে রুহটা দিয়েছি এটা আমি আল্লাহ ফুঁকে দিয়েছি। তাহলে এই রুহটা হচ্ছে উপরের জিনিস। কিসের জিনিস? উপরের জিনিস, আল্লাহ প্রদত্ত জিনিস। আর আল্লাহ প্রদত্ত জিনিসকে সুস্থ করতে হলে, সুস্থ রাখতে হলে আল্লাহ প্রদত্ত খাবার এই রুহটাকে খাওয়াইতে হবে। কথা বলছেন না কেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? কুলির রূহ মিন আমরি রব্বি, রূহটা যেমন আল্লাহর আদেশ, ঠিক তেমনি ভাবে আল্লাহর যে আদেশ, এই আদেশকে সুস্থ রাখতে হলে আল্লাহর অন্য আদেশগুলাকে খাওয়াইতে হবে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো, নামাজ যদি আপনি পড়েন আপনার আত্মাটা সুস্থ থাকবে। আল্লাহ আদেশ করেছেন কোরআন পড়ো বা শোনো, কোরআন যদি পড়েন, কোরআন যদি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মাটা সুস্থ থাকবে। আল্লাহ আদেশ করেছেন রোজা রাখো, রোজা রোজি রাখেন। যাকাত যদি দেন, হজ যদি করেন, আল্লাহ বলেছেন সৎ কাজ করো, সৎ কাজ যদি করেন, আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো, হালাল উপার্জন করেন। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সত্য কথা বলবেন। আল্লাহ বলেছেন আত্মীয়তার হক ছিন্ন করো না, অটুট রাখো, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে। এভাবে করে আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য যেই বিষয়গুলো ফরজ, ওয়াজিব বা সুন্নত বলেছেন, আল্লাহর এই হুকুমটা আমরা যখন পালন করব তখন এই দেহের সাথে আমাদের আত্মাটাও সুস্থ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু যখন আমরা এই আত্মাটাকে মেরে ফেলবো, মেরে ফেলার চেষ্টা করব বা অসুস্থ বানিয়ে ফেলবো, এই পৃথিবীর বুকে যারা নাকি সুস্থ খাবার, ভালো খাবার যারা খেতে না পারে, আপনারা দেখবেন স্টেশনে বা বাস স্ট্যান্ডে অনেক সময় দেখবেন কিছু মানুষ পাওয়া যায়, এরা কিন্তু ডাস্টবিনের তৈরি খাবার খায়। ঠিক কি নজরে বলেন? ডাস্টবিনের নোংরা গন্ধ পচা খাবার খায়। কারণ কি? কারণ ভালো খাবার এরা খেতে পায় না। ঠিক কি নজরে বলেন? ঠিক তেমনি ভাবে এই আত্মাটাকেও যদি আল্লাহ প্রদত্ত, আল্লাহর হুকুম প্রদত্ত খাবার যদি আপনি আমি না খেতে দেই, এই আত্মাও কিন্তু খাবার খাবে। যেমন আমাদের দেহে ভালো রাখার জন্য ডাস্টবিনের খাবার খায়, ঠিক তেমনি ভাবে এই আত্মাও আল্লাহর হুকুম না পেলে শয়তানের হুকুম পচা খাবার খাওয়া শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে, শয়তানের পদঙ্ক অনুসরণ করা বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন এই আত্মাটাকে দেহের মধ্যে ফুঁকে দিলাম, তখন আদম একটা মানুষে তৈরি হয়ে গেল, মানুষে পরিণত হলো। মানুষ যখন তৈরি হলো, ফাইজা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এই মানুষটাকে তৈরি করেছি, আমার পক্ষ থেকে যেহেতু রুহটা ফুঁকে দিয়েছি, সেহেতু অন্য অন্য সৃষ্টি থেকে মানুষ একটু আলাদা সৃষ্টি। ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা,
কেন সৃষ্টির সেরা? তার কারণ হচ্ছে এই মানুষের মধ্যে আল্লাহর তরফ থেকে সরাসরি রূহ ফুঁকে দেওয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টিজীবের মধ্যে আল্লাহর যে দয়া আছে 100 ভাগ দয়া, 100 ভাগ দয়ার মধ্যে এই দয়াটাকে 99টা ভাগ করে এই গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টি ভাগ দয়া সৃষ্টিতে দিয়েছেন। দেওয়ার পরেও মানুষ এই এক ভাগ দয়া পাওয়ার পরে একজন মানুষ আর একজন মানুষের প্রতি কত মায়া দেখায়, একটা পশু তার বাচ্চার প্রতি কত মায়া দেখায়। আমার ভাইরা, এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে আমরা মায়া দয়া 99 ভাগের 1 ভাগ পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আল্লাহর পক্ষ থেকে আমরা রূহ পেয়েছি, এই কারণে আমরা শ্রেষ্ঠ। এই জন্য সকলের চাইতে মানুষকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। কান সুবহানাল্লাহ। তোমরা সকলে আদমকে সিজদা করো। কিন্তু ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতাগণ সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা দিল না। ওই যে আল্লাহ পাক বলেছিলেন, আমার ফেরেশতা জিবরিল তুমি কোন জিনিস সাথে করে নিয়ে এসেছো কিছুদিন পরে টের পাবা। সকলে সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা দিল না। তার কারণে ইবলিস মনে মনে চিন্তা করলো, হারে আমি এত বছর যাবৎ ইবাদত করলাম, এত ভালো কাজ করলাম, আল্লাহর নৈকট্য হাসিল করলাম, ফেরেশতাদের মধ্যে আমি বসবাস করলাম, আর মাটি দ্বারা পচা যুক্ত দুর্গন্ধযুক্ত কাদা দিয়ে একজন মাটি মানুষ তৈরি করে সেই মানুষকে আমি সেজদা দেব, এটা হতে পারে না। ইবলিসের অন্তরের মধ্যে 2টা জিনিস কাজ করলো, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার। ঠিক কি না? হিংসা এবং অহংকারের কারণে ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইবলিস, সবাই সেজদা দিল, তুই কেন সেজদা দিলি না? আমার ভাইরা, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন সমস্ত ফেরেশতারা সেজদা দিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করলো না। তার কারণ হচ্ছে কানা মিনাল জিন্নি, ইবলিস হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? জিন জাতির অন্তর্ভুক্ত। এই কারণে ইবলিস সেজদা দিল না, সে অহংকার করলো এবং হিংসা করলো, আবার অস্বীকার করলো সেজদা দিতে। আইয়াকুনা মা'আস সাজিদিন, আল্লাহ প্রশ্ন করলেন কেন তুই সেজদা দিলে না ইবলিস? ইবলিস তখন তার বয়ান পেশ করছে, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ইবলিস, মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কিসে তোকে ফেরেশতাদের সাথে সেজদা দিতে ফিরিয়ে রাখলো? কেন তুই আমার হুকুম পালন করলি না? আসলে সেজদাটা মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে কারা আল্লাহর হুকুমকে পালন করে। ঠিক কি না? কে কে আল্লাহর হুকুমকে পালন করে আর কে কে আল্লাহর হুকুমকে অমান্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যই ছিল এটা, যে কোন বান্দারা আমি আল্লাহর হুকুম পালন করে। আমরা অনেক সময় আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের আইন বলার পরে আমরা সমাজের দোহাই দেই, আমরা রাষ্ট্রের দোহাই দেই, আমরা ফ্যামিলির দোহাই দেই। আমাদের ফ্যামিলিতে এটা চলে না, আমাদের সমাজে এটা চলে না, আমাদের রাষ্ট্রে এটা চলে না। কিন্তু আল্লাহ দেখবেন কে সমাজের মুখে লাথি মেরে, কি পরিবারের মুখে লাথি মেরে, কে রাষ্ট্রের অবকাঠামের মুখে লাথি মেরে আল্লাহর হুকুমকে পালন করার জন্য নিজেকে সঁপে দেয়। আমি আল্লাহ ওইটাই দেখতে চাই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সমাজে চলুক আর না চলুক, আমার ফ্যামিলিতে চলুক আর না চলুক, রাষ্ট্রে অনুমতি দেখ বা না দেখ, আল্লাহ যেই হুকুমটা আপনার আমার জন্য দিয়েছে এই হুকুমটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইবলিসকে যখন প্রশ্ন করা হলো তুই কেন সেজদা দিলি না, তখন ইবলিস বলছে, ক্বালা আলম আকুল লিআসজুদ লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইন মাসনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিস তখন বলছে যে আমি এমন একজন মানুষকে সিজদা করব, এমন এক আদমকে সিজদা করব যেই আদমকে আপনি আমার চোখের সামনে
গন্ধযুক্ত কর্দযুক্ত মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এমন আদমকে আমি ইবলিস সিজদা করতে পারি না, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সৃষ্টির শুরু থেকে ইবলিসের যেই কাজ ছিল, যুগে যুগে নবী রাসূলদের সাথে তার উম্মতেরা একই কাজ করেছে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দাবি করলেন, কাফের মুশরিকরা এই ইবলিস মার্কা কথা বলেই আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করে তারা বলছে, মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক وجعل بينهما برزخا وحجرا محجورا। জোরে বলুন আল্লাহু আকবার। মালি হাযার রাসূল, এইটা আবার কেমন রাসূল? এটা আবার নবী হয় কেমনে? ইয়াকুলুত তাআম, আমরা যেমন খাবার খাই মুহাম্মদও আমাদের মতনই খাবার খাই। ওয়ামশি ফিল আসওয়াক, তুমি আবার রসুল হইলে কেমনে যে তুমি রসুল এরপরও আমাদের সাথে বাজারে যাও, ব্যবসা বাণিজ্য করো, আমাদের মতো আহার করো, বিবাহ শাদী করো? এটা আবার কেমন রসুল? বরং আল্লাহ কেন একজন ফেরেশতাকে নবী হিসাবে পাঠালো না? যদি ফেরেশতাদেরকে নবী হিসাবে পাঠাইতো তাহলে আমরা তাকে নবী হিসাবে মেনে নিতাম, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদের মাঝেও যেন এমন কোনো চিন্তা ভাবনা না হয় যে একে আমরা কেন নেতা হিসেবে মানব, কেন তাকে আমরা নেতা হিসেবে মেনে নিব। কারণ সে তো আমাদের মতোই একজন মানুষ, আমাদের সমাজেরই একজন মানুষ, আমরা তাকে নেতা হিসেবে মানতে পারি না। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তিকে নেতা নিযুক্ত করা হয় তাকে অস্বীকার করা আর ইবলিস যেমন আদমকে অস্বীকার করেছিল, দুইটা বিষয় একই রকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবলিস যুক্তি দিল যে আমি সৃষ্টি হয়েছি মিন নার, আগুন থেকে। কিসে থেকে? আগুন থেকে আমি সৃষ্টি হয়েছি। আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য নিম্নমুখী আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বমুখী। সুতরাং যুক্তি এবং প্রমাণে এইটাই পাওয়া যায় যে ঊর্ধ্বমুখী নিম্নমুখীকে সেজদা করতে পারে না। যুক্তি দিল কে? ইবলিস। সুতরাং ইসলাম পালনের ক্ষেত্রেও আমরা যদি যুক্তি দেই যে এইটা এই সময়ে এইভাবে চলে না, পর্দার আইন সমাজে এইভাবে মানা যায় না, সুদের আইন এইভাবে মানা যায় না, সুদ ছাড়া কেউ চলতেই পারে না, ঘুষ ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না, এভাবে করে যদি ইসলাম পালনের ক্ষেত্রেও আমরা যুক্তি দেই তাহলে ইবলিস যুক্তি দিয়া যেই অপরাধ করেছিল আপনি আমিও ইসলাম পালনের ক্ষেত্রে যুক্তি দিলে একই ধরনের অপরাধে আমরা অপরাধী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবলিস যখন এই যুক্তি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ইবলিসকে তাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা, ও ইবলিস তুই এখনই বাহির হয়ে চলে যা। ফাইন্নাকা রাজিম, কারণ তুই অপরাধী হয়ে গিয়েছিস, তুই আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিস। তোর মতো পাপিষ্ঠ অপরাধী এই জান্নাতের মধ্যে ফেরেশতাদের মধ্যে থাকতে পারে না। ওয়া ইন্না আলাইকা লা'নাতা, এবং তোর উপরে লানত থাকলো ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুই লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। বলি নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানত থাকলো। এই লানত দিয়া যখন ইবলিসকে বাহির করে দেওয়া হলো, ইবলিস তখন আল্লাহর কাছে পেশ করলেন, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিস তখন বলো, আল্লাহ এত বছর তোমার ইবাদত করলাম, এত ভালো ভালো কাজ করলাম, তার জন্য কি কিছুই দিবা না? আল্লাহ বলছেন, কি চাস? তখন দেখেন ইবলিসের ভাষাও কত সুন্দর, কিন্তু আমরা ইবলিসের চাইতেও খারাপ হয়ে গিয়েছি। ইবলিস যখন কিছু চেয়েছে, কার কাছে চেয়েছে? আসতে বলবেন না কার কাছে? আমার ভাইয়েরা, সূরাতুল হাসর, এই সূরার মধ্যে ইবলিসের একটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
আল্লাহ পাক বলছেন কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, শয়তানের উপমা হচ্ছে এমন, ইয ক্বালা লিল ইনসানি কুফর, সে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বলে আল্লাহর হুকুমকে অমান্য করো, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে কুফরি করো। এই ইবলিশের ধোঁকায় পড়ে ফালাম্মা কাফারা, যখন ওই মানুষটা, ওই আদম সন্তানটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর হুকুমকে অমান্য করে ফেলে, ক্বালা, তখন ইবলিশ বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান রব, গোটা বিশ্বজাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই। কে বলছে? ইবলিশ নিজে বলছে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান এই গোটা বিশ্বজাহানের রব আল্লাহকে ভয় পাই, যেই আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমি ইবলিশ বিতাড়িত হয়েছি, রজিম হয়ে গিয়েছি। সেই ইবলিশের পাপ শূন্য তুমি আজকে সারাদিন কতগুলো আল্লাহর হুকুমকে অমান্য করেছো, কত ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো, এক এক ওয়াক্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো সিজদা দিয়েছেন, কতগুলো সিজদা তুমি অমান্য করলে। 17 রাকাত ফরজ নামাজে তুমি কতগুলা সিজদাকে অমান্য করেছো। আমি তোমার চেয়ে আল্লাহকে বেশি ভয় পাই, না জানি আল্লাহ তোমার উপরে কি গজব নাযিল করে। বলি নাউযুবিল্লাহ। ইবলিশের ভাষাটাও কত সুন্দর। ইবলিশ যখন চেয়েছে, কার কাছে চেয়েছে? আসতে বলবেন না কার কাছে? আমরাও যখন কিছু চাবো, কার কাছে চাবো? আসতে বলবেন না কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, এটা জায়েজ না, এটা হচ্ছে শিরিক। এটা কি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া শিরিক। ইবলিশ আল্লাহর কাছে চাচ্ছেন, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, ইবলিশ বলছে রব্বি, ও আমার প্রতিপালক, ও আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তুমি আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দিবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও। ক্বালা, এবার আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো, ইলা ইয়াউমি ইউবআসুন, অবশ্যই তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো, কিন্তু ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কোন পর্যন্ত আমি তোমাকে ছাড় দেব এটা আমি আল্লাহ ভালো জানি, পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানাবো না। কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভালো জানি যে তোমাকে কোন পর্যন্ত আমি ছাড় দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে আমি অবকাশ দিয়ে দিলাম। শয়তান তখন, শয়তানের কাজই তো শয়তানি করা, ঠিক কিনা জোরে বলেন? শয়তান তখন পাওয়ার পেয়ে গেল। ভালো করে বুঝবেন, ভালো মানুষেরা যখন পাওয়ার পায়, ক্ষমতা পায়, ভালো মানুষ পাওয়ার পেলে, ক্ষমতা পেলে ভালো মানুষ বিনয় হয়, নম্র হয়, ভদ্র হয়। আর খারাপ মানুষ যখন পাওয়ার পায়, পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার শয়তানি আরো বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমতা দিলেন, ক্ষমতা দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তিনি অহংকারী হলেন না, বরঞ্চ তিনি বিনয়ী হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুলাইমানকে যখন ক্ষমতা দান করা হলো, সুলাইমান তখন বলছেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي وأدخلني برحمتك في عبادك الصالحين. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমানকে যখন আমি গোটা বিশ্বজাহানের ক্ষমতার মালিক করে দিলাম, সুলাইমান তখন বলছে রব্বি, ও আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, ও আমার রব, আপনি আমাকে যেই নিয়ামত দান করেছেন,
কিভাবে শুকরিয়া আদায় করলে, কোনভাবে কৃতজ্ঞতা স্বীকার করলে আপনি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া আন আমালা সালিহান তারদাহু, আর কিভাবে ভালো কাজ করলে আল্লাহ তোমাকে খুশি করা যায়, জনগণের কিভাবে সেবা করলে আল্লাহ তোমাকে খুশি করা যায়, কিভাবে জনগণের হক আদায় করলে আল্লাহ তোমাকে খুশি করা যায়, আল্লাহ তুমি আমাকে সেটা বলে দাও। ও আল্লাহ, ওয়া তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা, এবং তোমার রহমতের মধ্যে আমাকে প্রবেশ করো ফি ইবাদিকা সালিহিন, যেমনি ভাবে তোমার রহমত প্রাপ্ত সালিহিন বান্দারা, নেককার বান্দারা তোমার সন্তুষ্টি অর্জন করেছে। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছো ঠিকই, কিন্তু ক্ষমতার ব্যবহার যাতে আমার দ্বারা না হয় সেই বন্দোবস্ত আল্লাহ তুমি আমাকে করে দাও। কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষরা যখন ক্ষমতায় যায়, ভালো মানুষরা যখন ক্ষমতা পায়, তখন তারা বিনয় হয় এবং জনগণের হক আদায় করার জন্য চেষ্টা করে। ঠিক কি নজরে বলেন? তারা জনগণের হকগুলো নষ্ট করে না, জনগণের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করে। আর মন্দ লোকেরা যখন ক্ষমতায় যায়, তখন ইবলিশের মতন তারা জনগণের হক নষ্ট করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিশকে যখন ক্ষমতা দেওয়া হলো, ইবলিশকে যখন পাওয়ার দেওয়া হলো, তোকে আমি এমন পাওয়ার দিলাম, এমন ক্ষমতা দিলাম, যেই ক্ষমতার মাধ্যমে তুই আদম সন্তানের সেরা উপসেরার মধ্যে প্রবেশ করবি। এই ক্ষমতা তোকে দেওয়া হলো, তুই আদমের ব্রেন নিয়ে খেলা করতে পারবি, আদমের আত্মার মধ্যে তোর প্রভাব থাকবে, আদম সন্তানদেরকে তুই ইচ্ছা করলে যেদিক খুশি সেদিক ধোঁকা দিতে পারবি, কিন্তু আদম সন্তান তোকে দেখতে পাবে না। এই ক্ষমতা যখন ইবলিশ পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইবলিশকে যখন আমি ক্ষমতা দিয়ে দিলাম, ইবলিশ তখন আমি আল্লাহর সাথেই চ্যালেঞ্জ ছুড়ে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি যে আমাকে পাওয়ার দিয়ে দিলা, ক্ষমতা দিয়ে দিলা, তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে থাকো। আল্লাহ বলছেন কেন? ইবলিশ বলছে যে আমি তোমার এবং তোমার বান্দার সম্পর্কে যে রাস্তা থাকবে, সম্পর্ক তৈরি হওয়ার যে রাস্তা থাকবে, এই সম্পর্ক তৈরির রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকবো বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচাইতে উত্তম রাস্তা হচ্ছে দুইটা। কয়টা? আসতে বলবেন না, কয়টা? দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা আল্লাহ পাক বলছেন, এক নম্বর রাস্তা ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে বান্দার নিকটবর্তী হওয়া, সম্পর্ক তৈরি হওয়ার এক নম্বর মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা। ঠিক কি নজরে বলেন? যত বেশি আপনি সিজদা দিবেন, তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, সে কি বেশি সিজদা দিতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? কখনোই পারে না। আর 2 নম্বর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরির 2 নম্বর মাধ্যম হচ্ছে, আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিকটবর্তী হয়ে যান। কোন সুবহানাল্লাহ। শুধু নিকটবর্তী হয় না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলা শুরু করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ তখন ওই বান্দার সাথে জবাব দেয়া বলে, হামিদানি আব্দি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করে ফেললে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন,
আল্লাহ তখন বলেন মজ্জাদানি আব্দি, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি, কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটি হচ্ছে আমি এবং আমার বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই পর্যন্ত পড়ার পরে আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন ইয়া আব্দি ইয়া ইবাদি মা সাআল, ও আমার বান্দা কি চাও আমার কাছে তাড়াতাড়ি চাও। তারপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমরা সিরাতাল মুস্তাকিম চাই। আল্লাহর কাছে কি চাইলাম? সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমটা হচ্ছে সোজা রাস্তা, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচাইতে উত্তম রাস্তা। সুবহানাল্লাহ পড়েন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কারণ এই রাস্তায় চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দাগণের সম্পর্কে আল্লাহ পাক নিজেই তাফসীর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হচ্ছে তারা আলাইহিম মিনান নাবিয়্যিন, একমাত্র এক নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা নাকি নবী ছিলেন তারা হচ্ছে এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াস-সিদ্দীকিন, যারা নাকি নবীদের সংস্পর্শে থেকে নবীর সঙ্গে থেকে নবীওয়ালা কাজ করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামরা হচ্ছে সিদ্দীকিন। আর তিন নম্বর হচ্ছে শুহাদা, যারা নাকি আল্লাহর নবীর সঙ্গে ছিল, আল্লাহ নবীর দিন কায়েম করতে গিয়া, দিনের পক্ষে থাকতে গিয়া কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়া শহীদ হয়ে গিয়েছে। এই শহীদগণ হচ্ছে নিয়ামত প্রাপ্ত তিন নম্বর বান্দা। কোন সুবহানাল্লাহ। চার নম্বর নিয়ামত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হচ্ছে তারা আস-সালিহিন, যারা নাকি নবীকে বিশ্বাস করেছে, নবীর কাজ করেছে, সাহাবায়ে কেরামরা যেই কাজ করেছে সাহাবাওয়ালা কাজ করেছে। তিন নম্বরে সাহাবাওয়ালা কাজ করতে গিয়া, অর্থাৎ আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়া যারা শহীদ হয়ে গিয়েছে, শহীদদের পথ যারা অনুসরণ করবে, সাহাবায়ে কেরামদের পথ যারা অনুসরণ করবে আর নবীকে যারা আনুগত্য করবে, এই তিন শ্রেণীর যে জীবন ব্যবস্থা ছিল, এই জীবন ব্যবস্থা নিজেদের মধ্যে যারা ধারণ করতে পারবে তারাই হচ্ছে সালিহিন। এই চার শ্রেণীদের অন্তর্ভুক্ত যারা ছিল তারাই আল্লাহর পক্ষ থেকে সিরাতাল মুস্তাকিম পেয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর সিরাতাল মুস্তাকিমের আরেকটি তাফসীর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সিরাতাল মুস্তাকিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল কোরআন। কোন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে কোরআনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোরআনটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। ফাত্তাবিউহু, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কে বলছেন? আল্লাহ বলছেন এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর এই কোরআনের রাস্তা বাদ দিয়া অন্য রাস্তায় তোমরা চলো না। যদি কোরআনের রাস্তা বাদ দিয়া অন্য রাস্তায় তোমরা চলাচল করো,
ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে সিরাতাল মুস্তাকিম থেকে তোমাদেরকে দূরে সরে যেতে হবে। আর যদি অন্য রাস্তায় থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। এই সময় তিনি লাঠি দিয়ে সোজা একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এই সোজা দাগের দুই পাশে আরো ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ কাটলেন। দাগ কাটার পরে বলছেন, এই যে লম্বা যে দাগটা তোমরা সোজা যে দাগটা দেখছো, এইটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের এই প্রান্ত থেকে দুনিয়া, আর এই সিরাতাল মুস্তাকিমের অপর প্রান্ত হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে সিরাতাল মুস্তাকিমে যদি আমরা চলি, ওইটা হচ্ছে জান্নাতের রাস্তা। এরপরে ডানে এবং বামে যে অসংখ্য রাস্তা দাগ দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা ডাইনে বামে কোনো রাস্তায় চলো না, কারণ প্রত্যেক রাস্তার মাথায় একজন করে শয়তান দাঁড়িয়ে আছে। বলে নাউজুবিল্লাহ। প্রত্যেক রাস্তার মাঝখানে কোরআনের রাস্তা বাদ দিয়ে অন্য যত রাস্তা আছে, সমস্ত রাস্তার মাঝখানে এক একজন করে শয়তান দাঁড়িয়ে আছে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, প্রত্যেক রাস্তার মাঝখানে একজন করে শয়তান দাঁড়িয়ে আছে। প্রত্যেক শয়তান বলছে, আমার দিকে আসো, আমি সঠিক রাস্তা। এই রাস্তার শয়তান বলছে, আমার দিকে আসো, আমি সঠিক রাস্তা। ওই রাস্তার শয়তান বলছে, আমার দিকে আসো, আমি সঠিক রাস্তা। কিন্তু আল্লাহর বান্দা যারা হবে, তারা কোরআনের রাস্তা বাদ দিয়ে ডাইনি বামে কোনো মানুষ বা কোনো শয়তানের আহ্বানে সাড়া দিতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? যদি আমরা শুধুমাত্র কোরআনের রাস্তা ধরে আমরা এগিয়ে যাই, সিরাতাল মুস্তাকিম দিয়ে এগিয়ে যাই, এই কোরআনের রাস্তাটাই আপনাকে আমাকে কাঙ্ক্ষিত মানের জান্নাতে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সাথে সম্পর্কে তৈরি যে কোরআনুল কারীম, শয়তান এবার আল্লাহর সাথে বলছেন, আল্লাহ আপনি জাহান্নামের সংখ্যা বাড়ান। কেন? সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم لا تجد أكثرهم شاكرين। জোরে বলুন আল্লাহু আকবার। ওমার আল্লাহ আপনি শোনেন, সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনারা আপনার বান্দার মাধ্যমে মাঝখানে যেই সিরাতাল মুস্তাকিম আছে, ওই রাস্তার মাঝখানে আমি ইবলিশ ওত পেতে বসে থাকব। ওই রাস্তার মাঝখানে আমি ইবলিশ ওত পেতে বসে থেকে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, ওই বান্দার সামনে থেকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দেব, ওয়া আন আইমানিহিম ডাইনে থেকে ধোঁকা দেব, ওয়া আন শামাইলিহিম বাম থেকে ধোঁকা দেব, লা তাজিদু আকসারাহুম শাকিরিন, শেষ পর্যন্ত আপনার কৃতজ্ঞতা বান্দাদেরকে আপনি বেশি পাবেন না। বলে নাউজুবিল্লাহ। তাহলে ইবলিশের মূল টার্গেট হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমনে ছিন্ন করা যায়। যেই রাস্তায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, ওই রাস্তাতেই ইবলিশ মাঝখানে গিয়া বান্দাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক এইখানেও ঠিক সেই একই কথা বলছেন যে ইবলিশকে যখন সমস্ত ক্ষমতা আমি দান করে দিলাম, ইবলিশ বলছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি এই জমিনের বুকে কর্তৃত্ব খাটাইয়া আপনার বান্দাদেরকে আপনার রাস্তা থেকে সরাইয়া ভুল রাস্তায় নিয়ে যাব, সঠিক রাস্তা থেকে সরাইয়া বেঠিক রাস্তার দিকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সকলকে নিতে পারবা, কিন্তু যারা আমি আল্লাহর ইবাদতকে পছন্দ করে, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা একনিষ্ঠভাবে ইসলামকে পালন করে, ইবলিশ তাদেরকে তুই কখনো ধোঁকা দিতে পারবি না। কান সুবহানাল্লাহ। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র যারা নাকি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, যারা নাকি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার সন্তুষ্টিকে বাদ দিতে পারবে, দুনিয়ার নাজ নিয়ামতকে দূরে রেখে দিতে পারবে,
দুনিয়ার আরাম আয়েশকে লাথি মারতে পারবে। আল্লাহ বলছেন তাদেরকে ইবলিশ কোনো ক্ষতি করতে পারবে না। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, তাদেরকে আমি সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে আমার কাছে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার আল্লাহ আরো বলছেন ইবলিশকে, শোন ইবলিশ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিশ তুমি শুনে রাখো, ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা প্রকৃতপক্ষে আমার বান্দা হতে পারবে, নিশ্চয় প্রকৃতপক্ষে যারা আমার কথা শুনবে পৃথিবীর বুকে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তুমি শয়তান জোর জবরদস্তি করেও তাদেরকে পথভ্রষ্ট করতে পারবা না। ঠিক কি না? জোর জবরদস্তি করেও তাদের ফসলের ক্ষতি করবে, তারপরেও তারা আমি আল্লাহকে ভুলবে না। তাদের জীবনের ক্ষতি করবে, জীবনের হুমকি দিবা, তাদেরকে হত্যার হুমকি দিবা, হামলার হুমকি দিবা, মামলার হুমকি দিবা, ফাঁসির অর্ডার দিবা, এরপরেও তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর পথ বিচল থাকবে। তুমি ইবলিশের কথাই তারা এক বিন্দু পরিমাণও আমার রাস্তা থেকে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার কোনো শক্তি তাদের কাজে লাগবে না। তোমার কোনো কুপরামর্শ, কোনো শক্তি আমার একনিষ্ঠ বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কোনো প্রভাব, তোমার কোনো ধোকায় তারা পড়বে না। তুমি সামনাসামনি তাদেরকে প্রতিহত করো, পারবে না। তুমি ক্ষমতা দিয়ে তাদেরকে প্রতিহত করো, পারবে না। তুমি কৌশলে তাদের প্রতিহত করো, পারবে না। তুমি গোপনে গোপনে তাদেরকে ব্রেনকে ধোকা দাও, তোমার কোনো ধোকায় তারা পড়বে না। যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহর বান্দা হবে, তোমার কোনো কর্তৃত্ব তাদের উপর কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, কেবলমাত্র তারাই তোমার কথা শুনবে, তারাই তোমার ধোকায় পড়বে, যারা নাকি এই পৃথিবীর বুকে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। বলি নাউজুবিল্লাহ। যারা কোরআনের আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা নাকি আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা নাকি গাফেল হয়ে যাবে, যারা অমনোযোগী হবে, যারা নাকি আল্লাহর হুকুমের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, যারা নাকি আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কথা শুনলে যাদের কপাল ঘুচিয়ে যায়, যারা নাকি সমাজে দিন প্রতিষ্ঠিত করার কথা শুনলে যাদের মেজাজ খারাপ হয়ে যায়, আল্লাহ বলছেন ইল্লা মান ইত্তাবাআকা, কেবলমাত্র তারাই তোমার অনুসারী হবে যারা গাওয়িন, যারা বোকা, এরাই শুধু তোমার কথা শুনবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে আমরা যারা আল্লাহর হুকুম পালন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আমরা হালাল উপার্জন করার কারণে হয়তোবা দুনিয়ায় আমরা তেমন কোনো কিছু করতে পারি না। এই জন্য যারা মানুষকে ধোকা দিয়ে বড়লোক হয়, যারা মানুষকে ঠকিয়ে বড়লোক হয়, যারা জনগণের হক নষ্ট করে বড়লোক হয়, তারা আমাদেরকে বোকা বলে। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রকৃতপক্ষে বোকা এই ব্যক্তিরা নয়, যারা হক পথে চলেছে এরা বোকা নন, বরঞ্চ যারা হারাম পথে উপার্জন করে বড়লোক হয়েছ, তোমাদেরকে শয়তান গ্রাস করেছে, তোমরাই এই সমাজের সবচাইতে বড় বোকা। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল আসরের যেই শানে নজুল আছে, সূরা আসরের শানে নজুলের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি এসে বলছে, আবু বকর, তুমি এতদিন পর্যন্ত অনেক বড় একজন ব্যবসায়ী ছিলা, অনেক অর্থের মালিক তুমি ছিলে, কিন্তু কি এমন ইসলাম তুমি গ্রহণ করলে? মুহাম্মাদের অনুসরণ তুমি কেন করলে? মুহাম্মাদের অনুসরণ করার কারণে আজকে তোমার কি দুর্দশা শুরু হয়ে গিয়েছে? তোমার আগে থেকে অর্থ কমে গিয়েছে, তুমি কষ্টের মধ্যে জীবন যাপন করো, আগের মতো তুমি আর ব্যবসা বাণিজ্য করতে পারো না, তুমি তো আস্তে আস্তে তুমি তো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কথার জবাব দিয়ে বলছে, শোন রে ইহুদি, যারা নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পেরেছে, যারা আল্লাহর নবীকে ভালোবাসতে পেরেছে, তারা কখনোই ক্ষতির মধ্যে পড়বে না। কান সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসতে পারবে, যারা নবীকে
নিজেদের জীবন যাপন করার অনুসরণীয় হিসাবে অনুগত্য করতে পারবে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নবীকে বসাইতে পারবে, তার ব্যবসার মধ্যে নবীকে বসাবে, চাকরির মধ্যে নবীকে বসাবে, খাবারের মধ্যে নবীকে বসাবে, দাড়ির মধ্যে নবীকে বসাবে, টুপির মধ্যে, কাপড়ের মধ্যে নবীকে বসাবে। নবী যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবে, নবী যেভাবে ব্যবসা করেছেন সেভাবে ব্যবসা করবে, নবী যেভাবে জীবিকা উপার্জন করেছেন সেইভাবে জীবিকা উপার্জন করবে। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যে ব্যক্তি নবীকে বসাইতে পারবে, ও ইহুদি তুই শোন, সেই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হয় না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন কেবলমাত্র তারাই তোর অনুসরণ করবে গো শয়তান, যারা নাকি পৃথিবীর মধ্যে নিজেদেরকে নিজেরা চালাক মনে করে, নিজেদেরকে চালাক ভেবে দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, দুনিয়ার সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, দুনিয়ার হারাম উপার্জনের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, মিথ্যার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, মানুষকে ঠকানোর মতো পাপের মধ্যে যারা জর্জরিত হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে বোকা। আর যারা নাকি দুনিয়ার নিয়ামতগুলাকে লাথি মেরে দিয়া আমি আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর হুকুম পালন করে, নবীকে অনুসরণ করে, তারাই হচ্ছে চালাক মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে সুন্দরভাবে সুসংবাদ দিচ্ছেন যে শোনো, যারা নাকি আমি আল্লাহর ইবাদত করতে পারবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করবে, তাদের অবস্থান হবে সুন্দর অবস্থান, সুন্দর জান্নাত। আর যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। এই পৃথিবীর বুকে যারা শয়তানকে অনুসরণ করে চলবে, শয়তানের কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, শয়তানের কাজগুলাকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন ও শয়তান, তোকে সহকারে তোর অনুসারীদেরকে একসাথে আমি জাহান্নামের মধ্যে নিমজ্জিত করব। বলি নাউজুবিল্লাহ। শয়তান, তুই যাদেরকে ধোঁকা দিতে পারবি, তোর ধোঁকায় যারা পড়ে যাবে, যাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি, সেই সমস্ত বোকাদের সাথে তোকে আমি একসাথে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করবো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য শয়তানের পদাঙ্ক পৃথিবীতে যারা অনুসরণ করবে, তারা কিন্তু কিয়ামতে, আখিরাতে, আদালতে জাহান্নামের মধ্যে শয়তানের সাথেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা বর্ণনা করে দিয়েছেন যে শয়তান এবং শয়তানের যারা অনুসারী হয়েছে দুনিয়ায়, তারা যখন জাহান্নামের মধ্যে থাকবে, তখন তারা শয়তানকে ধিক্কার দেওয়া শুরু করবে, শয়তানকে গালিগালাজ করবে, শয়তানকে তারা বিভিন্নভাবে শয়তানের সাথে তারা তর্কে লিপ্ত হবে। আল্লাহ বলছেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর। শয়তান তার অনুসারীদেরকে ডাক দেয়া বলবে, তোমরা কেন আমার কথা শুনেছিলা? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করে নাই? আল্লাহ কি আমাদের সাথে ওয়াদা করেছেন? আসতে বলবেন না, আল্লাহ কি আমাদের সাথে ওয়াদা করেছেন? কি কি ওয়াদা করেছেন মনে আছে আপনাদের? জানেন আপনারা? এক নম্বর ওয়াদা আল্লাহ আমাদেরকে করেছেন, পৃথিবীতে পাঠানোর আগে সমস্ত বানি আদমকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আদমের পিঠের উপরে হাত বুলালেন,
পৃথিবীতে যত আদম সন্তান পৃথিবীতে আসবে সমস্ত আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ পাক বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াদ আমরা দিয়েছিলাম কোথায়? আসতে বলবেন না কোথায়? আমাদের সেই রুহের জগতে আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আমাদের একমাত্র রব হচ্ছেন কে? আল্লাহ। দুনিয়াতে যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন সেই ওয়াদার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন এই পৃথিবীর বুকে তোমরা যারা আছো তোমাদেরকে আমি আমার ওয়াদার কথা স্মরণ করিয়ে দিলাম, যেই ওয়াদা তোমরা করেছো ইন্নাল